এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। নেস্টি জাম্পিং, আমরা গাড্ডায় পড়ে গেছি। গাড্ডা? হোয়াট ইজ গাড্ডা? গর্ত, এ বিগ গর্ত। না, আমরা না, গাড়িটা গাড্ডায় পড়ে গেছে। ও মাই গড, ভেরি নেস্টি ডর্টি গাড্ডা। এবার কি হবে মামা? নো টেনশন, ঘাবড়াচ্ছিস কেন? আমি তোর বিদেশি মামা, সব ব্যবস্থা করে দিচ্ছি। নো টেনশন, নো টেনশন, নো টেনশন, সব হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। দেখ না, কাউকে না কাউকে কুকু পেয়ে গেছি। দেখ, ওয়ে ওয়ে, এদিকে আয়, এদিকে আয়, তোদের বলছি এদিকে আয়। এই, তুই কাকে বলছিস রে? নো টেনশন, নো। ওরে বাবা, এই তো সেকেন্ড পার্ট অফ পুলম দেবী। এই ছেলে, ছেড়ে দে, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। আয় চল দেখি, আয় 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 আয়। কামিং কামিং। হ্যাঁ বলুন, ডাকছেন কেন? চাকাটা গর্তে পড়ে গেছে, তুলে দাও, টাকা দেবো। এই, টাকার গরম দেখাচ্ছিস কাকে? বাপের চাকর পেয়েছিস নাকি? কাস্তে, আস্তে আস্তে। এই ছেলে, ডাকো ডাকো, আরো লোকজন ডাকো। আরে না না দিদিমণি, কাউকে ডাকতে হবে না, আমি একাই পারবো। বাস বাস, যান দিদিমণি, আপনার গাড়ি নিয়ে চলে যান। দিদিমণি, উপকার করলে শহরের মানুষেরা টাকা নেয়, কিন্তু গ্রামের মানুষেরা টাকা নেয় না। এই টাকা দিয়ে আপনি আর একটা নতুন গাড়ি কিনতে পারবেন, কিন্তু এই টাকা দিয়ে গ্রামের মানুষদের সরলতা, ভালোবাসা কিনতে পারবেন না। যান। সোনার ঘড়ি? হ্যাঁ, সোনার ঘড়ি, প্রচুর টাকা দাম। কিন্তু সনাতন বাবু, আপনি হঠাৎ আমাদের গিফট দেবেন কেন? কি বলছো কি তুমি? উপহার দেবো না? আরে তোমরা হলে আমার ভবিষ্যতের বিজনেস পার্টনার। বিজনেস পার্টনার? হ্যাঁ, বিজনেস করতে গেলে তো অনেক টাকা লাগে। আমরা টাকা কোথায় পাবো? হ্যাঁ, আমাদের কাছে তো কোনো টাকাই নেই। আরে টাকা কি কারোর কাছে থাকে? টাকা তৈরি করতে হয়। প্রয়োজনে তোমাদের বাড়িটা ব্যাংকের কাছে বন্ধক রাখতে হতে পারে, প্রয়োজনে বিক্রিও করতে হতে পারে। অসম্ভব, মা কিছুতে এই কাজ করতে দেবে না। কারণ এখনো সব সম্পত্তি মায়ের নামেই আছে। জানি, কিন্তু আর থাকবে না। এমন চাল চালবো যে দিদি সব সম্পত্তি তোদের দুজনের নামে লিখে দেবে। ওই ব্যানার্জি বাড়ির মালিক হবি তোরা। সত্যি মামা, এইটা হবে? আরে হবে হবে, খালি আমি আর সনাতন বাবু যেভাবে বলছি সেভাবে তোরা কাজ করে যা, তারপর দেখ না কি হয়। ওহ, ছেলে বিয়ে দেওয়ার আর জায়গা পেলে না। কি গন্ধ! এখানে আবার গন্ধ পেলে কোথায় তুমি? মম, ড্যাড! ভালো ছেলে
খুব ভালো যাই। ওয়েলকাম 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 যে গ্রেট সালা বাবু, তারপর কি খবর? ভালো ভালো, আচ্ছা, খুব আচ্ছা। ভালো। গ্রামে ফ্রেশ এয়ার, ফ্রেশ ফুড। চুপ কর। ফ্রেশ এয়ার, ফ্রেশ ফুড, ও চারিদিকে কি গন্ধ। দেখ, শহরটা কিন্তু শহরই। কথাটা ভুল বললেন। আপনাদের এই স্বাদের শহর কিন্তু আমাদের এই সবুজ গ্রাম দিয়ে ঘেরা, তাই গ্রামকে ছোট করতে গিয়ে দয়া করে নিজেদেরকে ছোট করবেন না। সেটা যত সব ইডিয়েটের দল। ইংরেজিতে গালাগালি দিলেই ইংরেজ হওয়া যায় না। বাংলায় থাকছেন, বাংলার খাচ্ছেন, আর এদিকে বাংলাকে গালাগাল দিচ্ছেন। ঠিক আছে ঠিক আছে, বেশি বকবক না করে গাড়ি থেকে লাগেজগুলো নিয়ে গিয়ে বাড়ির ভেতরে ঢুকিয়ে রাখো। আচ্ছা, এই দাঁড়াও দাঁড়াও, তুই কাকে মাল তুলতে বলছিস? ওকে, ওই বাড়ির কাজের লোক। না, ও অর্জুন, ভারতী দেবীর ছেলে। কি অর্জুন, ঠিক বলছি তো? আগে হ্যাঁ। যাই হোক, তোমাদের ওদিকের আয়োজন কদ্দূর? আয়োজন? কোন আয়োজনের কথা বলছেন? সে কি তুমি জানো না? আমার ছেলে সুকুমলের সঙ্গে তোমার বোন স্বপ্নার বিয়ে। বিয়ে? সেই জন্যই তো আমরা এখানে এসেছি। না মানে মা মা হ্যাঁ। বলেছেন, আমি আমি ভুলে গেছি। আপনারা ভেতরে যান না, ভেতরে যান। আমি মাকে খবরটা দিয়ে হ্যাঁ, আসছি। ঠিক আছে। হ্যাঁ, যান যান, ভেতরে যান। হ্যাঁ। বিনয়, বলুন স্যার। মালগুলো নিয়ে ভেতরে আয়। এসো। দিদিমণি, উপকার করলে শহরের মানুষেরা টাকা নেয়, কিন্তু গ্রামের মানুষেরা টাকা নেয় না। যাও, কেচে নিয়ে এসো। অর্জুন ভারতী দেবীর ছেলে? শোনো, আরে আপনি? আমি তোমার কাছেই এসেছি। আমার কাছে কেন? আমি ওই অর্জুন বাবুর সম্পর্কে সব কিছু জানতে চাই। এই প্রথম অর্জুনকে কেউ অর্জুন বাবু বলল। তা আপনি অর্জুন সম্বন্ধে জানতে চাইছেন? জানতে চাইছি কারণ এতদিন ধরে জানতামই না অর্জুন বাবু ব্যানার্জি বংশের ছেলে। আজ অর্জুন ঘর ছাড়া। সঙ্গী বলতে আমরা কজন, আমাদের নিয়েই ও সারাক্ষণ কেটে যায়। ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। একসময় গিন্নিমার সবচেয়ে প্রিয় ছেলে ছিল ওই অর্জুন। গিন্নিমা যেমন অর্জুনকে ছাড়া থাকতে পারতো না, অর্জুনও তেমন গিন্নিমাকে ছাড়া থাকতে পারতো না। দুজন দুজনকে খুব ভালোবাসতো। নে ছোট কাকা খা। মা, পায়েসটা তুমি নিজের হাতে খাইয়ে না দিলে আমি খাওয়া শুরু করব না। আর সেটাই কাল হলো অর্জুনের। ওই ধনঞ্জয় মামা ভাইদের সাথে হাত মিলিয়ে অর্জুনকে কি করে গিন্নিমার কাছে খারাপ করা যায় সেই চক্রান্তই করতে থাকে। আর এইসবের মূল পান্ডা ছিল সনাতন মিত্তি। ওরা দুজনে মিলে ছক কষতে থাকে কিভাবে ভারতী দেবীকে পঞ্চায়েত প্রধানের আসন থেকে সরিয়ে দেওয়া যায়। তারপর এলো সেই দিন, যেদিন ওরা সবাই মিলে অর্জুনকে বাড়ি থেকে তাড়াবার সব রকম ব্যবস্থা করে ফেলে। এ আপনি কি বলছেন সরকার মশাই? এতগুলো টাকা রাতারাতি চুরি হয়ে গেল? আগে গিন্নিমা, আমি তো কিছুই বুঝতে পারছি না, কারণ সিন্ধুকের চাবি থাকে ছোট বাবুর কাছে। ঠিক, এতগুলো টাকা তো আর অর্জুন চুরি করতে পারে না। হ্যাঁ ঠিকই তো। আরে ঘরের ছেলে হয়ে কেউ ঘরের টাকা চুরি করে? ঠিক। কি ব্যাপার সরকার বাবু? এই যে ছোট বাবু, কাল রাতে মহাজন পেমেন্ট করে যাওয়ার পর টাকাগুলো সিন্ধুকে রেখে আপনাকে আমি চাবিটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু সকালবেলা কাছারি বাড়ি গিয়ে দেখি সিন্ধুক খোলা, তাতে টাকা নেই। সে কি, সিন্ধুকের চাবি আমার কাছে অথচ টাকা নেই? তাহলে তাহলে কি? গিন্নিমা, ছোট বাবুর ঘর পরিষ্কার করতে গিয়ে টাকাগুলো পেলাম। দেখি দেখি গিন্নিমা, এই কি, এই
এই টাকাগুলোই তো কাল মহাজন পেমেন্ট করে গিয়েছিলেন। ছি, শেষকালে নিজের ঘরে শীত কাটলি। আচ্ছা 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 আচ্ছা। ও মেজো, এখন থেকে দেখছি গয়নাগাটিগুলো একটু সাবধানে রাখতে হবে। এই তো দেখছি বাড়িতেই চোর। তা যা বলেছ দিদি। শুনেছিস একরারা নিজের মায়ের গয়নাতে খাদ মেশায় না, আর তুই কিনা তোর মায়ের বিশ্বাসে খাদ মিশিয়ে দিলি। মা বিশ্বাস করো আমি চুরি করিনি। মা তুমি চুপ করে আছো কেন? মা বিশ্বাস করো আমি চুরি করিনি। মা মা বিশ্বাস করো আমি চুরি করিনি। মা তুমি আমাকে আমাকে চর মারলে? হ্যাঁ, মানলাম। এতদিন তুই আমার ছেলে বলে আমার গর্ব হতো, আর আজ আমি একটা চোরের মা, এটা ভেবে আমার ঘেন্না হচ্ছে। ঘেন্না। বেরিয়ে যা, বেরিয়ে যা এই বাড়ি থেকে। আমি তোর মুখ দেখতে চাই না। গিন্নিমা, আমি বলছিলাম কি, ছোটবাবু না হয় একটা ভুল করে ফেলেছেন, এবারের মতো ওনাকে ক্ষমা করে দিন। না সরকার মশাই, একজন পঞ্চায়েত প্রধানের কাছে আসামি হয়, সেটা নিজের ছেলেই হোক আর গ্রামবাসী হোক। ও চুরি করেছে, শাস্তি ওকে পেতেই হবে। আজ থেকে এই ব্যানার্জি বাড়ির দরজা তোর কাছে চিরকালের জন্য বন্ধ। তারপর থেকে অর্জুন ও বাড়ির আর কেউ নয়। কিন্তু সেদিন সবার সামনে অর্জুন বাবু সত্যি কথাটা বলে দিল না কেন? অর্জুন কোনোদিন ওর মার মুখের পরে কথা বলেনি, আর বলবেও না। ও বাড়িতে সবাই ওকে চোর ভাবলেও, কিন্তু আমি জানি অর্জুন চোর নয়। ও মানুষ রূপী ভগবান। চুরি করতে আসা, হ্যাঁ? এই পালাচ্ছিস কোথায় বেটা? তুই এখানে কি করছিস? তুই এ বাড়িতে কেন আসছিস? নিশ্চয়ই চুরি করতে এসছে। স্বভাব তার পাল্টাতে পারলি না। ছি! না 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 ছোটদা, না বড়দা, আমি আজকে এখানে চুরি করতে আসিনি। আমি শুধু স্বপ্নাকে কোণের সাথে দেখতে এসেছি, আর আমি ওকে আশীর্বাদ করতে এসেছি। বড়দা, স্বপ্না, আমি জানি না যে আজ আমার আশীর্বাদের কোনো মূল্য আছে কিনা, কিন্তু যদি থাকে আশীর্বাদ করছি যে তুই সুখী হ, অনেক সুখী হ। আর আমাকে কত সহ্য করতে হবে বলো তো? আর আমি কত কাঁদবো, আপনি এখানে? আমার আপনার সাথে কিছু কথা আছে। এত রাত্রে একটা চোরের সঙ্গে দেখা করতে আসাটা আপনার উচিত হয়নি। এতে আপনারও বদনাম হবে আর বাড়িরও বদনাম হবে। আপনি চোর নন অর্জুন বাবু। কে বললো যে আমি চোর নই? কতটুকু জানেন আপনি আমার সম্পর্কে? জানি, আমি সব জানি। ঝিলিক আমাকে আপনার সম্বন্ধে সব বলেছে। কেন আপনি নিজেকে এইভাবে লুকিয়ে রেখেছিলেন এতদিন? কেন আপনি বলেননি যে আপনি ওই বাড়ির ছেলে? কারণ আমি প্রয়োজন মনে করিনি, তাই বলিনি দিদিমণি। দিদিমণি নয়, নন্দা। আপনি এখন বাড়ি যান। আপনি নয়, তুমি। অর্জুন, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। কি পাগলামি করছেন? আই লাভ ইউ অর্জুন। ছেলে মানুষই করবেন না, আমি যাচ্ছি। দাঁড়াও, তুমি যাওয়ার আগে একটা কথা শুনে যাও। তুমি যতক্ষণ না আমাকে আই লাভ ইউ বলছো, আমি ততক্ষণ বাবা ভোলানাথের কাছে মাথা ঠুকবো। আই লাভ ইউ।
কি আপনি কেন বুঝতে পারছেন না যে ভালোবাসা আমার আমার জীবনের একটা অভিশাপ? আমাকে কোনোদিনও কেউ ভালোবাসেনি, আমাকে কেউ ভালোবাসতে পারে না। তুমি একবার আমাকে ভালোবাসতে দাও, দেখবে আমি তোমার জীবন ভালোবাসে ভরিয়ে দেবো। আই লাভ ইউ অর্জুন, একবার বলো ইউ লাভ মি, বলো আই লাভ ইউ, বলো। Yes, Nanda, yes. I love you. I love you, Nanda. অর্জুন, নাও এখান থেকে সিঁদুর নিয়ে ওর মাথায় পুড়িয়ে দাও। আশীর্বাদ? ভাবলে কি করে তোমাকে আমি আশীর্বাদ করব? ব্যানার্জি বাড়ির রীতি রেওয়াজ ভেঙে কার অনুমতি নিয়ে তুমি বিয়ে করেছো? কান খুলে শুনে রাখো, আজকের পর থেকে আমার সাথে এ বাড়ির সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না। আমি তোমাকে ত্যায্য পুত্র করলাম। ছেলে হিসেবে তোমার কর্তব্য জ্ঞান না থাকলেও মা হিসেবে আমার কর্তব্য বোধ আছে। তাই বাকি জীবনটা তোমাকে ভিক্ষে করে যাতে কাটাতে না হয় তার ব্যবস্থা আমি করে দিচ্ছি। ধনঞ্জয়, এই নাও টাকা, এই নাও কত টাকা চাই তোমার? কত টাকা চাই তোমার? কত টাকা? আশা করি এই টাকায় তোমার সারা জীবন চলে যাবে। যাও এবার এখান থেকে চলে যাও। আমি আপনার কাছে এই টাকার জন্য বা আপনার এই সম্পত্তির জন্য আসিনি। আমি শুধু এসেছি আপনার আশীর্বাদ চাইতে। সেটাই যখন পেলাম না। এই চলে এসো সবাই। একটা কথা বলবো, তুমি তো খুব ভালো চাষের কাজ জানো, তা সেটা শুরু করছো না কেন? কি করে করব? এই রামনগরের 4 ভাগ জমির মধ্যে 3 ভাগ জমি হচ্ছে আমার মায়ের, মানে ভারতী দেবীর, আর 1 ভাগ জমি হচ্ছে ওই সনাতনের। সুতরাং তা বেশ তো, এই গ্রামের পাশে যে 50 একর বন্ধা জমি আমার আছে সেটা তুমি নিয়ে নাও। সেটা তুমি নিয়ে না হয় বরং। মাফ করবেন, আমি কারোর দান নিতে পারবো না। এটাকে দান হিসেবে ধরছো কেন অর্জুন? সরকারের কাছে লিজ বাবদ আমাকে যে টাকাটা দিতে হয় সেটা নয় তুমি দেবে। সেখানে চাষাবাদ করো, চাষ থেকে যদি লাভ হয় তার 50% তোমার, 50% আমার। হ্যাঁ, আমি জানি অর্জুন, ওই জমিতে তুমি সোনার ফসল ফলাতে পারবেই। কি কিন্তু? না, কিন্তু করো না ভাইয়া, কিন্তু করো না, রাজি হয়ে যাও। হ্যাঁ, সবাই যখন বলছে তুমি রাজি হয়ে যাও। ঠিক আছে, কাল থেকে আমি ওই জমিতে চাষ করব। ইরানি, ইরানি, আরে দেখো দেখো খবরের কাগজে কি সব লিখেছে। উফ, এত চেঁচামেচি করছো কেন? বাপ রে বাপ। আরে তোমার জামাই সম্পর্কে খবরের কাগজে কি দারুণ লিখেছে। কি লিখেছে? একটু চলে যাও, পড়ুন তো জামাইবাবু, আমিও শুনি। হ্যাঁ, লিখেছে বন্ধা জমিতে সোনার ফসল উৎপন্ন করে সবাইকে অবাক করে দিয়েছে রামনগরের অর্জুন ব্যানার্জি। তাই নাকি? সরকার থেকে শ্রী অর্জুন ব্যানার্জিকে 132টা গ্রামের কৃষি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। বাহ, শুধু তাই নয়, এই রামনগরে একটা বৃদ্ধাশ্রম তৈরি করেছে অর্জুন। বাহ 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 বাহ। সত্যি এখন মনে হচ্ছে
নন্দা মানুষ চিনতে ভুল করেনি। তুমি কি বলো ইরানি? হুম? যাই, আমার আবার অফিস আছে, বেরোই। আপনি ঠিক যেভাবে উল্টা করতে বলেছিলেন আমি ঠিক সেইভাবে উল্টা করেছি। আপনার সমস্ত সম্পত্তি আমি আপনার 4 ছেলে মেয়ের নামে সমানভাবে ভাগ করে দিয়েছি। নিন, সই করে দিন। সই করার আগে ভালো করে পড়ে নাও মা। হ্যাঁ মা, তুমি দেখে নাও। তোরা আমার ছেলে রে, তোদের বিশ্বাস করবো না তো কাকে করব? দিন উকিল বাবু, কোথায় সই করতে হবে বলুন। নিন, প্রত্যেক পাতায় সই করে দিন। নে, সইটা করে দে। এই যে, এই আমরা সই করে দিলাম। এরপর থেকে কিন্তু সব দায়িত্ব আপনার, মানে আমরা আমাদের সব পাওয়ার অফ অ্যাটর্নি আপনাকে দিয়ে দিলাম। আরে চিন্তা করো না, চিন্তা করো না। আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে আমার মদের ফ্যাক্টরি। আর তারপর শুধু লাভ আর লাভ আর লাভ। থেকে তোরা দুজনে বড় লোক হয়ে যাবি। আর মালিক মালিক বলে সবাই তখন তোমাদের সালাম টুকবে। এতগুলো টাকা নিয়ে তোরা কি করেছিস? ব্যবসা ব্যবসা। কিসের ব্যবসা? সে কৈফিয়ত তোমাকে দেবার আমরা প্রয়োজন মনে করছি না। কৈফিয়ত তোদের দিতে হবে, তোরা ভুলে যাস না। এখনো আমি এই ব্যানার্জি বাড়ির শেষ কথা। না না না, এই গোটা ব্যানার্জি বাড়ির শেষ কথা এখন আমরা। আর তুমি এই বাড়ির একজন আশ্রিতা, কারণ এই গোটা সম্পত্তির মালিক এখন আমরা। সুজয়, চিৎকার করো না মা, চিৎকার করো না। ভুলে গেলে তুমি নিজের হাতে সই করে এই সমস্ত সম্পত্তি আমাদের নামে লিখে দিয়েছিলে। হ্যাঁ দিয়েছিলাম তোমাদের 4 ভাই বোনের নামে। দলিলে সেরকমই লেখা আছে। নেই নেই, সেরকম লেখা নেই। তুমি উকিল বাবুকে বলেছিলে এক, আর আমরা উকিলকে টাকা খাইয়ে লিখিয়েছিলাম এক। মানে দলিলে স্বপ্না বা অর্জুনের কারোর নাম নেই। বেঈমান, বিশ্বাসঘাতক। থামলি কেন? মার না আমাকে, মার। কি হলো? মার আমাকে। বারে আমার সন্তান, বাহ, তোদের উপর আমি অনেক ভরসা করেছিলাম, বিশ্বাস করেছিলাম। আমার সেই বিশ্বাস ভরসা এইভাবে তোরা প্রতিদান দিলি। ওরে ধনঞ্জয়, ও ধনঞ্জয়, কোথায় গেলি? এদিকে আয় ভাই, আয় শিগগিরই আয়, দেখে যা। আয় ভাই, আয়, দেখ কি কাণ্ড। এই যে জয় আমাকে মারছে। এই দেখ, আমাকে চড় মারছে। হ্যাঁ, তুই কিছু বলবি না? তুই বলবি না ওরা ভুল করছে? হ্যাঁ, বলবি না? বল না। ওরা দুজন ঠিকই বলছে দিদি। তার মানে তোরা সবাই? হ্যাঁ, আমি তো ওদের শিক্ষা দিয়েছি। তোরা সবাই এক দলে? এবার আমি বুঝতে পারছি, তোরাই ষড়যন্ত্র করে চোরের বদনাম দিয়ে ছোট খোকাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস। ছোট খোকাকে, আমার অর্জুনকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিস। তোমার এই বুড়ি বয়সে ভীমরতি শোনার সময় আমাদের নেই। চলো আউট আউট যাবার আগে
আলমারির চাবিটা দিয়ে যা। হ্যাঁ, চলো চলো এইবার রামনগর থেকে ভারতে দেবীর নাম আমি চিরদিনের জন্য মুছে দেব। আমি তো ভাবতেই পারিনি যে লাটাইয়ের সুতোটা এত তাড়াতাড়ি গুটানো যাবে। আমি তো আপনাকে আগেই বলেছিলাম ধনঞ্জয় বাবু যে জল আগুন আর সনাতন মিত্রের সঙ্গে লড়াই করে কোনো লাভ নেই, কারণ জল ডোবায়, আগুন পোড়ায়, আর সনাতন মিত্রের যা চায় ঠিক তাই হয়। মামা, আরে মামা তুমি এখানে? কে? আর আমরা কোথায় তোমাকে খুঁজে বেড়াচ্ছি? মামা? হ্যাঁ? এই মনে হচ্ছে সনাতন বাবু। এরা আবার কারা? আরে তুমি আমাদের চিনতে পারছো না? আমরা তোমার ভাগ্নে। আমি জয়। সুজয়। দেখো কাণ্ড। হ্যাঁ? জয় সুজয় বলে আমার যে কোনো ভাগ্নে কোশ্চিন কালেও ছিল সে তো আমার মনেই নেই। মানে? না, চশমার পাওয়ার তো আমার ঠিকই আছে। এসব তুমি কি বলছো মামা? মামা বলছিস কি রে? মামা তো আমার ডাক নাম। সারা গ্রামের লোক আমাকে ধনা মামা বলে ডাকে। আরে তুমি কি ইয়ার কি করছো নাকি? আজকে তুমি আমাদের ভুলে গেছো, আর দুদিন বাদে এটাও ভুলে যাবে যে আমাদের সমস্ত সম্পত্তি আমরা সনাতন বাবুর নামে পাওয়ার অফ অ্যাটর্নি করে দিয়েছি। হ্যাঁ? ভুলে যাব মানে? ভুলে তো আমি গেছি। মানে? মানে ওই ব্যানার্জি বাড়ি এখন আমার। এই সনাতন, আমি কিন্তু তোকে ছাড়বো না সনাতন। শুনছিস না কথা? পুলিশ আমরা মারামারি করছিস, একদম লকাপে দিয়ে দেবো। ছাড় ছাড় ছাড়। অফিসার, বাচ্চা ছেলে উত্তেজিত হয়ে করে ফেলেছে। এই ছাড় বলছি, ছাড়। ছাড়! তুমি এত নীচ! আগে জানতিস না, না? এখন তো জেনে গেলি। যা। হ্যাঁ, বাড়ি যা, বাড়ি যা। এখানে বৃথা সময় নষ্ট করে কোনো লাভ নেই। বাকি জীবনটা বউদের নিয়ে কোথায় থাকবি সে ভাবনাটা শুরু করে দে। আচ্ছা দাদু ভাই, আমি যদি তোমার বাবার জন্য একটু পায়েস দিই, তুমি নিয়ে যাবে তো? হ্যাঁ। ও, এই নাও ধরো। এবার তাহলে আমি আসি। এসো, আবার এসো। হ্যাঁ। ঝিলিক মা, ওকে একটু পৌঁছে দিয়ে আয় না। চলো। সেই একই স্বাদ, একই গন্ধ, একই মমতার ছোঁয়া। বিট্টু, এই পায়েস তোকে কে দিল বিট্টু? আশ্রমে সেই নতুন দিদা। নতুন দিদা? তুমি বাড়ি ছেড়ে এখানে কি করে এলে মা? আমি যে কাক আর কোকিলের মধ্যে গুলিয়ে ফেলেছিলাম বাবা, আপন মনে করে যে জয় আর সুজয়ের কথা শুনে তোকে চোর মনে করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, আর তারাই আমাকে। বাস মা বাস, আর আমি একটা কথা শুনতে চাই না মা। কেঁদো না মা, কেঁদো না। তুমি জানো যে আমি তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না মা। আমি দূরে কোথায়? হে তো আমি তোমার কাছে মা। হে তো আমি তোমার কাছে মা গো। আমাকে একবার ছোট খোকা বলে ডাকো মা। একবার, কতদিন আমাকে ছোট খোকা বলে ডাকো নি। একবার ছোট খোকা। খোকা মা, মা আমি কোনো অন্যায় করলে না মা? আমাকে অনেক বকো, আমাকে অনেক
আমাকে অনেক শাস্তি দিও, আমাকে মেরো মা, আমাকে মেরো, আমাকে ছেড়ে যেও না মা, আমাকে ছেড়ে যেও না। ক্ষমা? কিসের ক্ষমা? কাদের তুই ক্ষমা করতে বলছিস অর্জুন? বেঈমান, বিশ্বাসঘাতকের দল, যারা নিজের ভাইকে মিথ্যে চুরির বদনাম দিয়ে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল, আমার সন্তানকে, ছোট খোকাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিল, নিজের মাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল, তাদের আমি ক্ষমা করব? না না অর্জুন, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না বাবা, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। মা, তুমি তো মা, তাই আজ দাদারা তোমার কাছে ক্ষমা চাইতে এসেছে। পারবে না, পারবে না মা, তুমি তোমার সন্তানদেরকে ক্ষমা করতে? বলো না মা, পারবে না? হ্যাঁ ঠাকুমা, সেটুদের তুমি প্লিজ ক্ষমা করে দাও। হাঁ করে দাঁড়িয়ে দেখছেন কি? যান মায়ের পা ধরে ক্ষমা চান। মা, আমাদের ক্ষমা করে দাও মা, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, ক্ষমা করো, ক্ষমা করে দাও আমাদের, আমাদের ক্ষমা না করলে যে আমরা মরেও শান্তি পাবো না মা। ক্ষমা করে দিন মা। ওরে, আমার কাছে নয় রে, আমার কাছে নয়, অর্জুনের কাছে ক্ষমা চেয়ে নে। হ্যাঁ রে, অর্জুনের কাছে ক্ষমা চেয়ে নে। অর্জুন, অর্জুন ভাই আমার, ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে। না দাদারা, দাদারা ভাইয়ের কাছে ক্ষমা চায় না। অর্জুন, একমাত্র তুই পারিস আমাদের বাঁচাতে। কি কি হয়েছেটা কি? ওই মামা সনাতনের সাথে হাত মিলিয়ে আমাদের শেষ করে দিয়েছে, আমাদের নিঃস্ব করে দিয়েছে। ওই শয়তানের কথা শুনে আমরা একটার পর একটা ভুল করেছি, আর আজ ওরা বাড়িটাকে বিক্রি করতে চাইছে। বাড়িটাকে বিক্রি করতে চাইছে? অর্জুন, অর্জুন বাড়িটা বিক্রি করে দিতে চাইছে? কি হবে বাবা, কি হবে? তুমি কোনো চিন্তা করো না মা, সনাতন আর শকুনি মামাকে আমি ছাড়বো না। আমার বাবার শেষ স্মৃতি আর আমাদের জন্মস্থানকে আমি ওদের হাত থেকে উদ্ধার করবই। কি ব্যাপার, তোরা সদল বলে বেড়াতে এসছিস নাকি? আমরা এখানে বেড়াতে আসিনি, আমরা এখানে থাকতে এসেছি। তা তোরা এখানে কি করছিস? কি বলে দেখো, আর এই বাড়িটা এখন তোর নয়, এই বাড়িটা এখন আমার। এই বাড়ির প্রত্যেকটা দেয়ালে আমার মায়ের মমতার ছোঁয়া লেগে আছে, তাই এই বাড়িতে আমার মা থাকবেন। তোরা নোস এক পা এগোনোর চেষ্টা করবি না, এক পা এগোলে এই ব্যানার্জি বাড়ির উঠোনে আমি তোর চিতা জ্বালাবো। এই উঠানে আজ শুধু একটাই চিতা জ্বলবে, দেখা যাক যে সেই চিতাটা কার, তোর না আমার। দাদা, অনেক হয়েছে, আর সহ্য করা যাচ্ছে না, একবার হুকুম করো তো। অর্জুন, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের জন্যই পাণ্ডবরা জিতেছিল। আজ আমি তোকে বলছি, এই যুদ্ধে তোকে জিততেই হবে। যা বাবা যা, এই ব্যানার্জি বাড়ির দখল বুঝে নে। বহুদিন ধরে তককে তককে ছিলাম আপনাকে ধরবো বলে, আজ সুযোগ পেয়েছি। তাপস বাবু, অ্যারেস্ট হিম। নিমাই, অ্যারেস্ট করো। চলো নিয়ে যাও, নিয়ে যাও, চল। থ্যাংক ইউ অর্জুন বাবু, ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।
বৌমা আপনি ফিরে এসেছেন শুনে গ্রামবাসীর আপনাকে দেখার জন্য অপেক্ষা করছে। চলো মা, এসো, চলো, আয় দাদা, হ্যাঁ, আয়। চলো। এই, যাস না, ওই জায়গাটা আমাদের জন্য নয়, চল। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।